জমিদারি মেজাজ একবার যদি মন টলি দিতে পারিস তাহলে মোটা অঙ্ক ভাগাতে পারবো। তবে মনে রাখিস যা কিছু করবি দূর থেকে খাড়া দিবি না। মন নিয়ে এমনি করে ছলনার খেলা খেলতে আর আমি পারছি না বাবা। আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো মন বলে একটা জিনিস আছে। তাকে তুমি লোভের সারাশি দিয়ে পিষে মেরো না। আমি যা কিছু করছি তাকে শুধু আমার একার জন্যই করছি। এভাবে মানুষ ঠকিয়ে টাকা উপার্জন করতে আমি চাই না বাবা। বিশ্বাস তুই মুক্তি, আমি মুক্তি চাই বাবা, তুমি আমাকে মুক্তি দাও। আমার কাছ থেকে মুক্তি নিতে বাঁচতে পারবি ভেবেছিস? পারবি না, পারবি না। 10 জনে মিলে তোর দেহটাকে টেনে শেষ হবে। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে পারতে তুমি এমনি করে মানুষ ঠকাবার কাজে লাগাতে। যারা সব বদমাশ ইচ্ছে করে যারা ঠকতে চায় তাদের ঠকালে কোনো দোষ হয় না কাকা। আমার বাধ্য হলে তার পরিণাম কিন্তু ভালো হবে না কাকা। সবাই আমাকে অন্ধ জানলেও তুই তো জানিস আমি অন্ধ নই। ওদের হাজার চেষ্টা করলেও আমার কবজার বাইরে তুই যেতে পারবি না। এই যে শান্ত দাস, কে 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 কথা বললে? পেটে নিয়ে এসে গেছো। আমি পরিতোষ বিশ্বাস। ও এইবার বুঝতে পেরেছি। তা বাবু মশাই বাড়িতে আছেন? আরে আছেন মানে তোমাদের পর্যন্তই বসে আছেন। এই যে দালাল মশাই, কাকে কি বলছেন ছোট? তুমি ছাড়া এই এলাকায় মেয়ে মানুষের দালালি আর কে করে? অপবাদ দেখছেন? লজ্জাবতী লতা, ওহে লজ্জাবতী লতা, এভাবে দালালি না করে এবার একটা ঘটকালি করো না। তোমার বাবুকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, তাহলে মেয়েদের সর্বনাশ করবার নেশাটা কেটে যাবে। সেটা আমার মনে একমাত্র চেপে এসেছে। চেপে না এলে মুখের উপর সত্য কথাগুলো যে ক্যাট ক্যাট করে বলা যায় না। শকুনের দৃষ্টি পড়ে তোমার পরিতোষ দালাল, বাউল বৈষ্ণবীও তোমার দৃষ্টি আলায় না। আপনি কথা বলছেন কেন? কেন বলছি, হায়নার সামনে গেলে বুঝতে পারবে। এখানে হায়না আছে নাকি? আছে, তবে চতুষ্পদ নয়, বিপদ। একটু সাবধানে থাকবেন বৈষ্ণব ঠাকুর। ওই হায়নাটা আমার মেয়ে ছেলে পেলে এক খাবল মাংস না নিয়ে কিন্তু ছাড়বে না। ছোট বাবুর কথায় তোমরা কিছু মনে করো না। আমার বাবু আগের মতো নেই। এখন তিনি গঙ্গা জলে ধোয়া পবিত্র। তা না হলে বাউল গানের এরা তো শুনতে আগ্রহী হবেন কেন? চল মা গঙ্গা, আমাদের গান শুনিয়ে আমাদের আবার আকলায় ফিরে যেতে হবে। এসেন। বৈষ্ণব ঠাকুর, আমার কথায় কিছু বুঝলেন? হ্যাঁ আমি বুঝলাম। কি বুঝলেন? ঈশ্বরের প্রতি যার বিশ্বাস থাকে দূর থেকে ঈশ্বরই তাকে রক্ষা করে। সুমন্ত, আরে এই সুমন্ত, বলছিলাম বৈষ্ণবীকে কেমন দেখলি? সারা যেন আগুনের ফুল কিনে বিশ্বমিত্র মুনির বাবারও ধ্যান ভাঙিয়ে দেবে। ঝাঁপ দিবি নাকি ওই আগুনে? খেপেছিস, ঝাঁপ দিলেই তো পুড়ে মরতে হবে। কি রে? কেন বন্ধু শোনোনি? এই যে প্রেম প্রীতি ভালোবাসা বড় বিষম জিনিস। একবার ওই আগুনে ঝাঁপ দিয়েছ কি মরেছ। ওই যে বলে না, ওরে পিরিতি, ওরে পিরিতি কাঠালে রাঠা। আরে বাবা, ওরে পিরিতি কাঠালে রাঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিতি করো না। ওরে পিরিতি কাঠালে রাঠা,
ভোলা মোর সে আঠা লাগলে পরে ছাড়ে না গোলে বলে পীড়িত করো না গোলে বলে পীড়িত করো না কেমন জিনিস জানিস কেমন প্রেমে পড়লে কি অবস্থা হয় জানিস এছাড়া চিঠি গুড় দেখেছিস হ্যাঁ চিঠি গুড়ে পিঁপড়ে পড়লে কেমন অবস্থা হয় এ হচ্ছে দর্শক প্রীতি জগডুমনের ফুল সে যে আলেকলো তার ও ভাবনা চেপে করলে তুমি জীবের মধ্যে ভুল প্রীতি জগডুমনের সে যে আলেকলো তার মন ভাবনা জেনে করলে প্রীতি জীবের পক্ষে ভুল যেমন চিঠে ঘুরে পিঁপড়ে পড়লে বন্ধু চিঠে ঘুরে পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না প্রেম করে এক শালা ব্রাহ্মণের ছেলে কি করেছিল বেশি শালা ধোপার মেয়ের পা দিয়ে জল দিয়েছে হ্যাঁ তাহলে বলছি কি শোন ছিল এক ব্রাহ্মণের ছেলে সে যে বড়ই খিটকেলে ও পীড়িত করে ধোপার মেয়ের পা দিয়ে খেলে ছিল এক ব্রাহ্মণের ছেলে ও সে যে বড়ই খিটকেলে বিরতি করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে পীড়িতে জাতের বিচার করতে গেলে বন্ধু জাতের বিচার করতে গেলে মিলবে না যাদের মনা গোলে মালে পীড়িত করো না 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 তুই কি সত্যি সত্যি কোনোদিনও বিয়ে করবি না মদ খেতে সময় পাইনি বিয়ে করবো কখন আর তাছাড়া মাতাল কি কেউ মেয়েই দেবে না ও কথা বলছিস কেন নয়নের সঙ্গে তোরই তো বিয়ে হওয়ার কথা ছিল তুই নিজে বিয়ে না করে আমার ঘরে চাপিয়ে দিবি ভাগ্য বুঝলি ভাগ্য ভাগ্য ছাড়া বউ মেলে না আমার ভাগ্যে ছিল নয়নকে চাওয়া আর তোর ভাগ্যে ছিল পাওয়া এই চল ওই বাউল গান শুনে গেছে হ্যাঁ তাই চল 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 তুমি আমার থুকা সৃষ্টি করলে কেন খাওয়াচ্ছে রাজি থাকলে মেয়া তুমি
এসেছে। হা, 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 এসো এসো এসো। এসে গেছি বাবা। আচ্ছা মা, ইনি বড়নগরের জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী জয়দেব মুখোপাধ্যায়। যদিও জমিদারি নেই, কিন্তু জমিদারি মেজাজ ঠিক আছে। নমস্কার বাবু মশাই। নমস্কার। এই বয়সে সংসার ধর্ম ত্যাগ করে এ পথ বেছে নিলে কেন? সংসারে জঙ্গলে বড্ড বেশি নারী খাদক পশুর উৎপাত বাবু মশাই, তাই আমি এ পথ বেছে নিয়েছি। ত্যাগের মধ্যেই তো প্রকৃত আনন্দ বাবু। তা অবশ্য ঠিক, কিন্তু তোমার মেয়ের যা বয়স, তার পক্ষে ভোগের আশা ত্যাগ করা মোটেই সম্ভব নয়। ভোগের লিপ্সা মনকে ক্ষতবিক্ষত করে দিলে সাধন ভজনের পথে কখনো এগুলো যায় না। ভোগ হচ্ছে মহাকালের ক্ষুধার চেয়েও ভয়ঙ্কর। পথের শেষ আছে, সাগরেরও শেষ আছে, কিন্তু ভোগের কোনো শেষ নেই। লোভের বস্তু দেখলেই ভোগের খিদে বেড়ে যায়। তাই না বাবু মশাই? তুমি বেশ কথার কায়দা জানো দেখছি। কথার কায়দা জানাই মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু স্বার্থ উদ্ধারের কায়দা জানাই মানুষের অনেক ক্ষতি হয়। বাহ 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 বাহ, মক্কম একখানা ছাড়লে তো যেমন সেটা বেড়া অসুখ তেমনি কলা দাওয়া। এর অর্থটা কি বুঝতে পেরেছো তো জয়দেব দা? এসো 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 সুমন্ত, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আজ এই জমিদার বাড়ির জলসা ঘরে বাউল গানের লড়াই হবে। হ্যাঁ, এটাই তো আমার কাছে বিস্ময়। জমিদারের জলসা ঘরে অর্ধনগ্ন ঘুরে শব্দের পরিবর্তে বাউলের একতারার উদাস করা সুর বাজবে। ব্যাপারটা আমার কাছে কেমন খটকা ঠেকলো তো, তাই না এসে পারলাম না। পরিবর্তনশীল জগতে বিচিত্র কিছু নয় সুমন্ত। তা অবশ্য ঠিক। না ফরন্দ, আর তোমরা অযথা সময় নষ্ট করো না, এবার তোমরা আরম্ভ করো। এই যে দাদামশাই, আমরা কোন পাশে বলবো? আচ্ছা ঠিক আছে, জয়দেবদা তুমি বলে দাও প্রথমে কে গাইবে? প্রথমে বাউল দিদিমণি গাইবে। আরে আমি তো সুরপুটি, তাছাড়া বাউল গানের কিবা জানি? আমি তো গাইতে আসিনি, আমি শিশু শিখতে। ঠাকুরের নাম স্মরণ করে গান ধর্ম। দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করিনি। কি করলেন? তোমার মতো দেখি মানুষের পায়ে ধুলে তো পাওয়া তো ভাগ্যের কথা। ত্যাগী আর হতে পারছি কই? এই ভেগে ধরে যাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তার দেখা তো মিলছে না। আশায় আশায় দিন চলে যায় আমার সুজনে এলো না। এই চোখের জল চোখে সুখা কেউ মোছালো না। সুজনে এলো না। চোখেরই জল চোখে শুকায়, কেউ বোঝালো না আমার সুজন এলো না। ফুলের জনম সফল দেবের চরণ তলে
এলো না সুজন এলো না চোখেরই জল চোখে শুকায় কেউ মোছালো না আমার সুযোগ এলো না জবাব দাও মনে তো জবাব দাও। হরিধর বাবু বলছেন জবাব দাও বরঙ্গ জবাব দাও। হ্যাঁ, জবাব তোমাকে দিতেই হবে, কারণ এই বাউল গান শুনবার তরে মানুষ এসেছে হাজারে হাজারে, কথা কোনো মিথ্যা নয়। তাই কঙ্কার সাথে আর আমার সাথে কথা হবে শাস্ত্রমতে, আপনারা শুনবেন শুনিছয়। সম্মুখে হয়ে চলে ভাগিনী নদী, নদী চলে নিরবধি। তুমি পড়ার বন্ধু আমাকে সেই দেশে নিয়ে চলো। প্রথমে স্মরণ করি পরমেশ, যার গুণবর্ণিয়া শেষ, যার অন্তরে যে নাহি পাই, যার স্মরণ নিলে পরে আপাত বিপর্যয় হলে বারে বারে স্মরণ করি। তাই সংক্ষেপে হলো শিক্ষা করি সে শান্তই পরিবেশ দাঁড়াইছে আসার পরে আমার আছে দাবি, দু চার কথা বলবো ভাবি, এভাব জাগিছ অন্তরে। অনন্তময় কান্তপতি, তুমি তো বাংলা বৈষ্ণব সতী, তোমার মধ্যে থেকে বৈরাগ্যের ভাব ক্ষুদ্র আমি পরন্দ, আমার নেই ভাবের গন্ধ। গন্ধ হলো এক এক করে তোমার সব প্রশ্ন দেবো সঠিক জবাব। ওরে বাউল হয়ে তত্ত্ব ভুলে, তুই বাউল হয়ে তত্ত্ব ভুলে কত কিছু এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন। বাউল হয়ে তত্ত্ব ভুলে, বাউল হয়ে তত্ত্ব ভুলে, বাউল হয়ে তত্ত্ব ভুলে কাজ মিছে অকারণ। হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন। ধ্যানের অর্থ দিয়ে তাহারে ধ্যানের দিবি জ্বালা, ভক্তি প্রেমের নৌকা প্রেম দরিয়ায় ভাসাও। ধ্যানের অর্থ দিয়ে তাহারে ধ্যানের দিবি জ্বালা, ভক্তি প্রেমের নৌকা প্রেম দরিয়ায় ভাসাও। তারে ভজ তারে চিন্ত, তারে ভজ তারে চিন্ত, তারে ভজ তারে চিন্ত পাবে হরিণ দর্শন। হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন। বাউল হয়ে তত্ত্ব ভুলে, বাউল হয়ে তত্ত্ব ভুলে, বাউল হয়ে তত্ত্ব ভুলে কাজ মিছে অকারণ। হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, এই হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন, হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন। বন্দী পাখি যেমন নিরাশায় দিন কাটে, আমার মন তেমনি করে তুমি
সুজনে এলো না চোখেরই জল চোখে শুকায় কেউ মুছালো না সুজনে এলো না জবাব দাও বলো তো, জবাব দাও। ওরে পঞ্চভূতের বদমনে ওই ব্রহ্মা তোমার কাঁদে ওরে পড়লে ধরা ছটারি মোর বহুত নয়ার ভাদে পঞ্চভূতের পদমহুরে ব্রহ্মা তোমার কাঁদে পড়লে ধরা ছটারি মোর বহুত নয়ার ভাদে সংগ্রামীর চাবুক মেরে চাবুক মেরে সংযমের চাবুক মেরে কারণী পুত্র হলো হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন হৃদয় মাঝে খুঁজলে পাবে ব্রহ্ম সনাতন। আমি করব বললেই তো সবই করা যায় না এই দেহ যার দান তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না তিনি কর্তা আমরা কর্ম তিনি যন্ত্রী আমরা যন্ত্র যেমন করে বাজাও যন্ত্র তেমনি করে বাজি যে রূপে সাজাও রে সেই রূপে সাজি যেমন করে বাজাও যন্ত্র তেমনি করে বাজি যে রূপে সাজাও রে সেই রূপে সাজি বৃথায় আমি সাজলাম বাবুল মুক্তি আমার হলো না সুযোগ এলো না চোখেরই জল চোখে শুকায় কেউ মুছালো না সুযোগ এলো না সুযোগ এলো না ধন্য তুমি সব প্রশ্নের শেষ উত্তরে তুমি দিয়েছো ওই পরমেশ্বরের ইচ্ছে ভিন্ন আমাদের কোনো শক্তি নেই। অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। এই না হলে লড়াই, যেমন প্রশ্ন তেমনি উত্তর। অপরানন্দ, তোমার মধ্যে যে এত গুণ আছে আগে জানতাম না তো। ব্যবহারের কথা বলো, ব্যবহারটা মধু। নশ্বর দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছি বাবু, আজ আসি কাল ঘুরে যাব, এই ব্যাপারটাই তো পড়ে থাকবে। আশায় আশায় করে বিহীন চলে আমার দুজনে লোনা চোখেরই জল চোখে শুকাই কেউ মুছালো না আমার দুজনে লোনা। কি রে কিছু বলছিস না যে? কেমন লাগলো? দেখ বর্ষ, জীবনে যদি আমার কিছু ভালো লেগে থাকে তাহলে বাউল গানের লড়াই, বৈরাগ্যের মধ্যে রস আছে। বৈষ্ণব ঠাকুর, আপনাকে কিছু দিতে না পারলে আমি ঠিক খুশি হতে পারছি না, কিন্তু সঙ্গে করে তো কিছু নিয়েও আসেনি।
এই টাকাটা যদি নেন আমি খুব খুশি হব। দাঁড়াও! এটা জমিদার বাড়ির জলসা ঘর। এখানে জমিদার বংশের ছেলে ভিন্ন অন্য কারোর পারিতোষিক দেওয়ার অধিকার নেই। তোমার আজকের অপমান আমি মনে রাখবো জয়দেব হঠাৎ কেন তুমি বাউল গানের ভক্তি উঠেছো সেটা আর কেউ না বুঝলে আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে বেশি দূরে এগোতে দেবো না। তুমি ভালোভাবেই জানো আমি মুখে যা বলি কাজও ঠিক তাই করি। তবু যদি এগোবার চেষ্টা করো জয়দেবকে পরাজয়ের কালি মাখতে হবে। তুমি কিন্তু বড্ড বেশি বলছো সুমন্ত। একদম বেশি বলছি না, যা করবো ঠিক তাই বলছি। বৈষ্ণব ঠাকুর আকড়ায় ফিরে যান। এই হায়নারা যদি আকড়ায় উপদ্রব করে একটা মাত্র খবর দেবেন, তাহলে হায়নার লোভী দাঁতগুলো আমি উপড়ে দেব। বৈষ্ণব ঠাকুরকে কি বললাম নিশ্চয়ই শুনতে পেয়েছো। এই বাসক যে অহংকারে তুমি আজ সমস্তকে অপমান করলে, সেই অহংকার তোমার স্বভাবত তখন যখন তোমাদের জমিদারি ছিল। আজ তুমিও যা, আমরাও তাই। তোমার গান শুনে সত্যি আমি মুগ্ধ। আমার তরফ থেকে এই সামান্য পারিতোষিক নিয়ে তুমি আমাকে খুশি করো। নিয়ে বড় বাবুকে নাম করিস না। এত টাকা? তোমার গানের যে সম্মোহন শক্তি আমার প্রাণে ভগবত সঞ্চার করেছে, তার কাছে এই সামান্য পারিতোষিক অতি তুচ্ছ। তুচ্ছ টাকা দিয়ে ভাব প্রকাশ না করে আপনার উচিত সন্ন্যাসী ধর্মে দীক্ষা নেওয়া। আপনার প্রাণে যখন এতই ভাব, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আপনি ঈশ্বরের দেখা পাবেন। ও কি কথা বলছিস মা? বাবুর সঙ্গে ভালোভাবে কথা বল। তুমি আমাকে বিদ্রুপ করছো। আপনাকে বিদ্রুপ করার সাহস আমার নেই, তবে এও ঠিক সামান্য ধুপলি বাউল গান শুনে যে এতগুলো টাকা দিতে পারে, সে যে আরো অনেক কিছু করতে পারে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই আপনার খুশির হার আমি শ্রদ্ধার সঙ্গে প্রত্যাখ্যান করলাম। নমস্কার। ও কি চলে গেছে বাবু? চলে গেছি চলে গেছি। চলুন চলুন। অন্ধ মানুষটাকে একা ফেলে রেখে চলে গেল। কেন ভাবছ শান্ত দাস? আমি নিজেই তোমাকে তোমার আখড়ায় পৌঁছে দিয়ে আসবো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন বাবু। এসো আমার সঙ্গে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন অন্ধকার রজনী ঘোষিত যাত্রাপালা কলঙ্কিনী কেন কঙ্কাবতী। কলঙ্কিনী কেন কঙ্কাবতী নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের অপ্রতিদ্বন্দ্বী গায়িকা গায়িকা নিপা রানী। নিপা রানীর গানে সন্তুষ্ট হয়ে ৯ নম্বর ওয়ার্ডের সুযোগ্য চেয়ারম্যান বা এই মেম্বার বাবু দেবব্রত সর্দার তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। বল মা কালী